যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহরি খেয়েছি, অতএব আমরাও সাহরি খাবো ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 1923 নম্বর হাদিস 1923 قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركتان। তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে বরকত আছে। সাহরিতে কি আছে? বরকত। সহিহ ইবনে ইবনের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হালুম্মু ইলাল গাদাইল মুবারাক, এই তোমরা কোথায় আসো, আসো বরকতপূর্ণ খাদ্যে অংশগ্রহণ করার জন্য আসো। সাহরির সময় এভাবে নবীজি লিখেছেন, সহিহ ইবনে হিব্বানের বর্ণনা, হালুম্মু, এই আসো আসো, ইলাল গাদাইল মুবারাক, বরকতপূর্ণ খাদ্যে অংশগ্রহণ করার জন্য আসো, তোমরাও আসো। তাহলে সাহরি এটা বরকতপূর্ণ খাদ্য, এটা অংশগ্রহণ করবো, এটা খাবো আমরা ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। সাহরির সময় যারা জাগ্রত হয়, তাহাজ্জুদ পড়ে, সাহরি খায়, তাদের উপর আল্লাহ রহমত নাজিল করেন। ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ এই লোক সাহরির সময় উঠেছে, জাগ্রত হয়েছে, তাহাজ্জুদ পড়ছে, সাহরি খাইতেছে, আপনি তাকে মাফ করেন, আপনি তাকে মাফ করেন, আপনি তাকে মাফ করেন। আমরা সাহারি খাবো ইনশাআল্লাহ। সাহারিতে খেজুর খাবো, প্রতিদিন খেজুর খাওয়া। এমনি তো মুসলমানের খেজুর প্রতিদিন খাওয়া, আজকে আপনি খাবেন, কালকেও খাবেন সকালবেলা। আর সাতটা আজোয়া যদি খেতে পারেন সকালে, বিষও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আবার খায়া ট্রাই করেন, এটা গুরুত্ব দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝালেন। আজোয়া খাওয়া, আজোয়া বা খেজুর, মধু, কালিজিরা, এগুলো মুসলমানের ঐতিহ্যগত খাদ্য, এগুলো ঘরে থাকা উচিত। বাচ্চাকে সামান্য সামান্য খেজুর খাওয়া না, এরা খাওয়ায় আচার, তেঁতুল, পরে মেধা হয় খারাপ। ভালো জিনিস খাওয়াতে হবে। ঈসা নবীর আম্মা মারিয়ামের পেটে যখন তিনি আসলেন, আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা গাছের নিচে বসাইলেন আর বলে দিলেন, ফাকুলি ওয়াশরাবি, তুমি খাও, পান করো। খাবে কি? খেজুর। পান করবে কি? ঝর্ণার পানি, সামনে পানি আছে, পানি পান করে। তো খেজুর কোত্থেকে আসবে? মুফাসসিরিনে কেরাম লেখেন যে মারিয়াম খেজুর গাছে ধরলেই, ওটা নাড়া দিলেই আল্লাহ খেজুর পারে ব্যবস্থা করে দেবেন। কারণ আমি যে বিষয়টা বুঝাইতে চাই, এত খাদ্য থাকতে মারিয়ামের জন্য আল্লাহ খেজুর কেন নির্বাচন করলেন? এত খাদ্য, এজন্য গর্ভবতী নারীদেরকে খেজুর খাইতে দিবেন। এরা খালি তেঁতুল খাইতে চায়, আর আপনারও তেঁতুল খাওয়ান, পরে ওই সন্তান মেধা কমায়। তেঁতুলে তো এমনি মেধা কমায়, তেঁতুল চাইলেও দিবেন না, খেজুর খাইতে বলবেন। তেঁতুল চাইলে বলবেন খেজুর খাই। কথাকে বুঝে আসছে? খেজুর খেতে হবে। সাহারিতে খেজুর খাওয়া মুমিনের সবচাইতে শ্রেষ্ঠ খাদ্য। قال رسول الله صلى الله عليه وسلم نعم سحور المؤمن التام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহারিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না নিয়ামতে পরিপূর্ণ খাদ্য, তারা খেজুর খাবে। তাহলে ইলিশ মাছ, গরুর গোশত, মুরগি, ভাত যাই খাবে, সাথে খেজুর রাখবেন। এই জন্য খেজুর ভাগ করে নেবেন, এটা ইফতারের, এটা সাহারির। সাহারিতে অবশ্যই আমরা খেজুর খাবো। সর্বশেষ কথা, কেন খাবো? আমার নবীজি এটাকে উত্তম বলেছে, তাই খাবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সাহারি একটু বিলম্ব করে করা, ইফতারি একটু তাড়াতাড়ি করা। আজ্জিলুল ইফতার ওয়া আখিরুস সাহুর, তোমরা ইফতার প্রথম সময় করবা তাড়াতাড়ি, আর সাহারি একটু বিলম্ব করে করবা, যাতে শরীরের শক্তিটা সঞ্চয় হয়। এখানে একটা মাসালা মনে রাখা দরকার। আপনি সাহারি খাওয়ার পরে দেখতেন এখনো সাহারির সময় বাকি আছে 40 মিনিট, 30 মিনিট, তখনও তাহাজ্জুদ করতে পারতেন। অনেকে মনে করে খায়া ফেললে আর তাহাজ্জুদ করা যাবে না। তাহাজ্জুদের সম্পর্ক খাবারের সাথে না, সময়ের সাথে। যতক্ষণ ফজরের শুরু সময় না হবে, আপনি খান বা না খান, তাহাজ্জুদ করতে পারবেন। তাহলে সাহারির আগেও তাহাজ্জুদ করতে পারবেন, খাওয়ার পর যদি সময় থাকে তখনও কি করতে পারবেন? তাহাজ্জুদ করতে পারবেন। কমন এই প্রশ্নটা মুসল্লিরা ইমাম সাহেবদেরকে করে, খাওয়ার পরে তাহাজ্জুদ করা যাবে কিনা। তাহলে তাহাজ্জুদের সম্পর্ক খাবারের সাথে না, সময়ের সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে মনে রাখার তৌফিক দান করুন। এ হলো 6 নম্বর করণীয়। 7 নম্বর করণীয়, সাহরি খাওয়ার পর রোজা রাখা শুরু করলাম আমরা, রোজা রাখলাম। সহিহ বুখারীর বর্ণনা 1901 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং বিশ্বাসের সাথে সওয়াবের আশায় দিনের বেলা রোজা রাখে, তার আগের সব গুনাহগুলো মাফ করে।
তিরমিজির 614 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة حسينة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার মজবুত ঢাল, মজবুত প্রতিবন্ধক হলো রোজা। আল্লাহ আমাদের সকলকে সম্পূর্ণ মাস, পুরা মাসে একদম প্রতিটা রোজা যেন গুরুত্ব সহকারে রাখতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। এই হলো 7 নম্বর করণীয়, রোজা রাখবেন। 8 নম্বর করণীয়, দান করা। এমনি তো দান করবেন, রমজানে দানের মাত্রা বাড়ায়। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত, 28 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগেই তোমরা আমার দেয়া রিজিক থেকে খরচ করো, দান করো। সহিহ বুখারীর বর্ণনা 6 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ দানশীল ব্যক্তি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান করার মাত্রাটা আরো বেড়ে যাইত, তিনি প্রচুর পরিমাণে দান করতেন রমজান মাসে। তাহলে রমজানে আমরা বেশি থেকে বেশি দান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 9 নম্বর করণীয়, রমজান মাসে বেশি বেশি নফল ইবাদত করা। আবু দাউদের হাদিস, এই হাদিসের মধ্যে আসছে 864 নম্বর হাদিস, আবু দাউদের। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب الناس به يوم القيامة من أعمالهم الصلاة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজ। এক্ষেত্রে অনেকের একটা প্রশ্ন থাকে, এক হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে রক্তের, আবার এই হাদিসের মধ্যে আসছে সর্বপ্রথম হিসাব হবে নামাজ। এটা আমার সাথে সাধারণ যারা আপনারা বললে মনে থাকবে, বলেন আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম রক্তের হিসাব হবে। তাহলে আল্লাহর হকের হিসাব হবে নামাজের, আর বান্দার হকের ক্ষেত্রে হিসাব হবে রক্তের। ওই যে হত্যা করছে অন্যায়ভাবে মানুষ, এটার হিসাব। তো যখন হিসাব হবে, فإن كانت تامة كتبت تامة। ফরজ ইবাদতগুলো যদি পরিপূর্ণ হয়, তার আমল নামায় যে সওয়াবটা, এই সওয়াবটাও পরিপূর্ণ দেওয়া হবে। ফরজ ইবাদত পরিপূর্ণ, সওয়াব পরিপূর্ণ। ওয়া ইন কানা ইনতাকাসা মিনহা শাইআ। আর যদি ফরজের মধ্যে ত্রুটি থাকে, ঘাটতি থাকে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দার নফল ইবাদত আছে কিনা দেখো। তো নফল ইবাদত যেগুলো থাকবে, আল্লাহ বলবেন আতিম্মু ফরিদাতাহু মিন তাতাওউহি, বান্দার নফল আমলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করবেন। একটু আপনারা শুনেন, আপনাদের অনেকের মধ্যে প্রশ্ন ইমাম সাহেবদেরকে করেন, হুজুর সুন্নত না পড়লে কি গুনাহ হবে? এইটা নতুন, এই প্রশ্নগুলো একদল মানুষ আপনাদেরকে শিখিয়ে দেয় আমল থেকে দূরে রাখার জন্য। কি বলে, সুন্নত না পড়লে কি হবে? গুনাহ হবে। আমাকে যদি জিজ্ঞাসা করেন, ইনশাল্লাহ 30 সেকেন্ডের বেশি তো আপনি কথা বলতে পারবেন না, এটা বেশি হবে। কারণ আমি আপনাকে বলবো, আপনি আগে বলেন জান্নাত আপনার জন্য ওয়াজিব হোক, এটা আপনি চান কি চান না? বলেন সবাই। হাদিসে আসছে, নবী বলছেন 12 রাকাত সুন্নত যে নিয়মিত করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এখন আপনি বলেন জান্নাত কি ওয়াজিব, চান কি চান না? যে ব্যক্তি প্রশ্ন করবে হুজুর সুন্নত না করলে কি সমস্যা হবে, তারে পাল্টা এটা বলবেন, নবীজি বলছেন 12 রাকাত সুন্নত করলে জান্নাত ওয়াজিব। আপনি বলেন জান্নাত ওয়াজিব চান, এটা কি আপনি চান আপনার জন্য জান্নাত ওয়াজিব হোক? এখানে ভয়ে পড়ে যাবে, কি বলি, তখন বলবে হ্যাঁ আমিও চাই। তখন আপনি বলবেন তাহলে সুন্নত করেন, যান প্রশ্ন করেন না, সুন্নত করেন। আপনারে বলবে সুন্নত না করলে কি গুনাহ হবে, আপনি বলবেন সুন্নত করলে জান্নাত ওয়াজিব হবে। আপনি কি চান জান্নাত ওয়াজিব হোক? তখন সে টেনশনে পড়ে যাবে, হ্যাঁ করবো না না করবো, না করলে তো নাউজুবিল্লাহ, কোনো মুসলমান না করতে পারে না। তখন সে বলবে হ্যাঁ আমিও চাই, আমার জন্য জান্নাত ওয়াজিব। তখন বলবেন যান সুন্নত করেন, সুন্নত করলে জান্নাত ওয়াজিব। এই জন্য এই জাতীয় প্রশ্ন করলে আপনি পাল্টা এটা বলে ফেলেন। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। তাহলে বলছিলাম
নফলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ হবে। এটা 9 নম্বর করণীয়, প্রচুর নফল ইবাদত করা। 10 নম্বর করণীয়, নেক কাজ যত বেশি করা যায়। সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়ুমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহা, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আর নেক কাজ করে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তার আগের সব গুনাহ মাফ করে দেন। ওয়া ইউদখিলহু জান্নাত, আল্লাহ তাকে এমন বাগানসমূহে প্রবেশ করাবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যে বাগানের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে। নেক কাজ একটু আমার সাথে ওলামা হযরতরা বলা দরকার নাই, অন্যরা বলেন যে কোনো বস্তুর 3টি অংশ থাকা চাই: দেহ, আত্মা, ফলাফল। দেহ, আত্মা, ফলাফল। দেহ, ফলাফল। এবার বলেন, আমল হলো দেহ, ইখলাস হলো আত্মা, ফলাফল ওজনের পাল্লায় ভারী হবে। তাহলে আমল হলো দেহ, আমল নামক দেহের আত্মা হলো বিশুদ্ধ নিয়ত বা ইখলাস। এই জন্য ইমাম বুখারী তার কিতাবের শুরু হাদিস আনছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। এখানে তিনি দেহ আর আত্মার কথা বলছে শুরু হাদিসের মধ্যে। আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। প্রথম হাদিসের মধ্যে আমল নামক দেহের কথা আনছেন ইমাম বুখারী, আবার আত্মার কথা আনছেন। সর্বশেষ হাদিস 7563 নম্বর হাদিস, ফাথুল বারী অনুযায়ী সিরিয়ালটা। এই হাদিসে আনছে ইমাম বুখারী সাকিলাতান ফিল মিজান। প্রথম হাদিসে শিখাইলেন যে মানুষ শোনো, প্রথম হাদিসে তোমাদেরকে আমি শিক্ষা দিলাম আমল নামক দেহ, আর এই আমল নামক দেহের আত্মা অর্জন করবা বিশুদ্ধ নিয়ত আর ইখলাসের মাধ্যমে। যদি এটা অর্জন করতে পারো, সর্বশেষ হাদিস দিয়ে বোঝায় সাকিলাতান ফিল মিজান, তোমার আমল ইখলাসওয়ালা যদি হয়, এটা যদি একটু কমও হয়, ওজনের পাল্লায় ভারী হবে। এই জন্য 3টে অংশ থাকা চাই: দেহ, আত্মা, ফলাফল। দেহ হলো আমল, আত্মা হলো ইখলাস, ফলাফল ওই ইখলাসওয়ালা আমল ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে। রমজানে বেশি থেকে বেশি নেক আমল করবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহকে সবাই দেখতে চাই, ইনশাআল্লাহ। 2 শর্ত মৌলিক আল্লাহকে দেখা। কয় শর্ত? 2 শর্ত। সূরা কাহফের 110 নম্বর আয়াত, মানে সর্বশেষ আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে, ফালইআমাল আমালান সালিহা, সে যেন এক কাজ করে। 2 নম্বর, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন তার রবের ইবাদতে কাউকে শরীক না করে, অংশীদার না বানায়। আল্লাহ আমাদেরকে এই রমজানে বেশি থেকে বেশি নেক আমল করার তৌফিক দান করুন। 11 নম্বর, দোয়া করা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেই। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আমরা 2টি দোয়া বেশি বেশি করব, বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, হে আল্লাহ আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। এই 2টি দোয়া আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। 12 নম্বর, জিকির করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে 4টি কথা সবচেয়ে পছন্দের: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বেশি বেশি কি করা? জিকির করা। রমজান মাসে বেশি বেশি জিকির করো। রমজানে শয়তান যেহেতু বন্দী থাকবে, শয়তানের দায়িত্বগুলো এখনই অনেককে বুঝাই দিতেছে শয়তান, যে আমি কিন্তু থাকবো না, তোমাদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, তোমরা রমজানে কাজ কারবার চালাও। এর মধ্যে কিছু কাজ হবে এমন, যেমন রমজানে আপনি মসজিদে বসে কোরআন তেলাওয়াত করতেছেন, একজন পিছন দিয়ে এসে বলবে আসসালামু আলাইকুম, আপনার কি দরকার আছে ওনার এখন সালামটা দেবো? তেলাওয়াত করতেছে তো সালাম দিয়ে বসে গেছে, ভাই কিছু বলবেন? তো একটু কথা ছিল, আমি তো তেলাওয়াত করতেছি, 3 পারা পড়বো, 1 পারা মাত্র হয়েছে, একটু কথা বলে চলে যাবো। ঠিক আছে, 1 পারা পরে রাখলেন, বাকি আছে কয়বার? এখন উনি বলতেছে যে ভাই একটু কথা আছে, তখন আপনি বুদ্ধি করে বলবেন সুবহানাল্লাহ বলেন। কি বলেন? 100 বার সুবহানাল্লাহ। তো এটা পড়াবেন, পড়ানোর পর যদি বলে কথা আছে, এইবার বলবেন হ্যাঁ বলেন কি কথা। তো আপনারা বলবে ভাই সাহরি খাইছেন? হ্যাঁ খাইছে, আলহামদুলিল্লাহ। রোজা রাখছেন? আলহামদুলিল্লাহ রেখেছে।
গত রাতে তো প্রথম তারাবি গেছে, তারাবি পড়েছেন আপনি? আলহামদুলিল্লাহ পড়েছেন। ভাই 20 পড়ছেন না 8 পড়ছেন? আপনি জিজ্ঞাসা করেন কি বলবে, 20 পড়ছেন না? আপনি বলবেন আলহামদুলিল্লাহ 100 বার পড়েন, পরে জবাবটা দিতেছে পরে। তো ওনারে আলহামদুলিল্লাহ 100 বার পড়াবেন, এর মাঝে আপনি আবার তেলাওয়াত করবেন। বলবেন ভাই 100 বার পড়ে গেছি, আপনি বলেন তারাবি পড়ছেন 20 না 8? এবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়েন, পরে বলতেছে। আবার আপনি কিছু তেলাওয়াত করে নেবেন, এরপরে বলবে ভাই তাড়াতাড়ি 20 না 8, বলবেন আল্লাহু আকবার 100 বার পড়েন। পড়ার পর আবার বলবে 20 না 8, এবার বলবেন একটু কোরআনটা খুলে বলবেন, আপনি একটু তেলাওয়াত করেন আমিও তেলাওয়াত করি। আপনার ইতিমধ্যে 3 বার শেষে বলবে ভাই 20 না 8, এবার বলবেন 20 ও 8। কি বলবেন? বলবে 20 8 মানে বলবেন হ্যাঁ তারাবি 20 রাকাত করেছি সাহাবায়ে কেরামের ঐক্যমতে, আর 8 রাকাত তাহাজ্জুদ করেছি সাহরির সময়। নবী 12 মাস পড়তেন, আমি 12 মাস পারি নাই, বাকি রমজানে সাহরির সময় উঠছি তো এই জন্য 8 রাকাতও পড়ছি, 20ও পড়ছি 8ও পড়ছি। এটা বলার পরে বললেন তো এতক্ষণ বসা রাখলেন কেন? আপনি বলবেন ওই যে এবাদত গুলা করাইছি, করেন নাই কোনটা? বলবেন করি নাই যেটা, সেটা হলো ঝগড়া, ওটা আমি করি নাই, যান চলে যান, আসসালামু আলাইকুম। তাহলে আপনাকে বলবে 20 না 8, আপনি বলবেন সুবহানাল্লাহ পড়ুন, জবাব দিচ্ছি। সর্বশেষ বলে দিবেন 20ও পড়ছি 8ও পড়ছি। আরে ভাই 20 8 মানে বলবেন 20 সাহাবায়ে কেরামের ঐক্যমতে বললাম, আর 8 নবী 12 মাস তাহাজ্জুদ সালাত পড়তেন 8 রাকাত, আমি 12 মাস চেষ্টা করি পারি না, কিন্তু সাহরির সময় উঠি তো এই জন্য 8 রাকাত তাহাজ্জুদ করছি। টেনশনে পড়ে যাবে কোনটা যাবে, 8ও পড়ছেন 20ও পড়ছেন, 8 ছিল নিয়ত করে 2 ঘন্টা আপনারা জ্বালাবে, কিন্তু আর পারেন। আমি কিন্তু বলি নাই কে জ্বালাবে। এখন যদি কেউ কারো গায়ে নেন যে হুজুর আপনি কাকে বললেন, যদি মনে করেন আপনারই অভ্যাস আছে তো ওয়াজটা আপনাকেই করছে। সত্যি বলছি, এখানে এরকম কেউ থাকলে আপনাকে ওয়াজটা করছে। আর যদি বলেন না এই অভ্যাস আমার মধ্যে নাই, তো আপনাকে ধরে ওয়াজ করা আমার, আমি আপনাকে করিও না। বেদাতের ওয়াজ করলে অনেকে বলে হুজুর কাকে বললেন, আমি তো বেদাতীদের। বেদাত কে? আমি বলি যে করে বেদাত। আরে যেটাকে, যেটাই তো সে, যে কে যে বেদাত করে সে, আপনি করেন কিনা সেটা বলেন। যদি বলে না কি বলেন, না আপনারে বলি নেই, আপনি সেজদা দেন খবরে না, আপনি বাৎসরিক একটু আর কি হালকা মাথা যোগে, তো ওয়াজ আপনারই করছে। এই জন্য অপরাধ আমাদের দেশের একটা নিয়ম, আপনি ওয়াজ করবেন অপরাধ প্রত্যেকে নিজের গায়ে নেয়, তো যারা নেয় বলবেন তো মাশাআল্লাহ ওয়াজটা আপনারই করছে হুজুর আজকে, আল্লাহ ছেড়ে দেন এই অপরাধ ছেড়ে দেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে 20ও পড়ছি 8ও পড়ছি, 20 পড়ছি সাহাবায়ে কেরামের ঐক্যমতে তারাবি, 8 পড়েছি 12 মাসের আমল তাহাজ্জুদ, 12 মাস চেষ্টা করি পারি না, রমজানে আল্লাহ তৌফিক দিয়েছে তাই পড়লাম। যেটা পড়ি নাই সেটা হলো ঝগড়া ঢোকরা, এটা পারি না, আসসালামু আলাইকুম চলে যান। এই হলো 12 নম্বর জিকির করা। 13 নম্বর ইফতার করা, সারাদিন রোজা রাখার পর ইফতার করা। 14 নম্বর ইফতার করানো। 13 হলো ইফতার করা, 14 ইফতার করানো। ঢাকা শহরের মানুষ চিন্তা করে আমার প্রতিবেশী ধনী, ওনারে কি ইফতার পাঠাবো? না, ধনী প্রতিবেশীকে ইফতার পাঠাবেন, রোজাদারকে ইফতারের সব এটা কামাই করার জন্য ধনী প্রতিবেশীর বাসায়ও ইফতার পাঠাবেন। 15 নম্বর ইফতারের সময় দোয়া করা। তিরমিজির হাদিস 3598 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাসাতুল লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয়। আস-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে ইফতারের সময় তার দোয়া ফিরিয়ে দেওয়া হয়। 2 নম্বর ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ পুরুষ শাসক। কি শাসক? কয়েকবার বলেন ন্যায়পরায়ণ কি শাসক? ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফিরিয়ে দেওয়া হয়। আল্লাহ যেন কিয়ামতের আগে আমাদের দেশে আর কোনো নারী শাসক না আনে। কেন না আনে? সবাই বলেন কেন, জোরে বলেন, আরো জোরে বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়। এই জন্য কিয়ামতের আগে যেন আর কোনো নারী নেত্রী না আসে, আল্লাহ যেন আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক বসায়। 3 নম্বর দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এই 3টি দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, এর মধ্যে একটা হলো রোজাদারের দোয়া। 16 নম্বর করণীয় ইতিকাফ করা, শেষ দশক। 17 নম্বর লাইলাতুল কদর তালাশ করা। দেখেন যারা চান যে আমি লাইলাতুল কদর সহজে পেতে চাই, তা আপনার জন্য সহজ পন্থা হলো ইতিকাফ করা। তাহলে 16 নম্বর ইতিকাফ। সহিহ বুখারীর বর্ণনা 2033 নম্বর হাদিস, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। ইতিকাফ করা অবস্থায় আমরা লাইলাতুল কদর অবশ্যই পেয়ে যাবো ইনশাআল্লাহ। এই জন্য লাইলাতুল কদর 17 নাম্বার, এটা তালাশ করা। 21, 25, 27, 29, 21, 23, 25, 27, 29 বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করা। বুখারীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা আছে, তিনি বলেন 24তম রজনীতেও লাইলাতুল কদর তালাশ করা। বুখারীতে আছে 24তম। এই জন্য যেহেতু নবীর একজন সাহাবীর বক্তব্য আছে, সমস্যা কি এক রাতে বেশি তালাশ করবো, সমস্যা তো নাই, ইবাদত করলে তো সমস্যা নাই। 21, 23, 24, 25, 27, 29 সূরাতুল কদরের 3 নম্বর আয়াত, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম। আর এই ব্যাপারে বুখারীর বর্ণনা, এই যে মাশাআল্লাহ আমাদের হাফেজে বুখারী, আল্লাহ তাকে কবুল করেন, তিনি একটি হাদিস পড়ছেন, সর্বশেষ যে হাদিসটা তিনি আজকে তেলাওয়াত করলেন, মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা। যে ব্যক্তি লাইলাতুল কদরে জাগ্রত হবে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার আগের সবগুলা গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে 17 নাম্বার লাইলাতুল কদর তালাশ করা। 18 নাম্বার সাদকাতুল ফিতর আদায় করা। এটা উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে আপনারা আদায় করে নেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করুন। এই হলো আজকের আলোচনার প্রথম পাঠ। দ্বিতীয় পাঠ একটু সংক্ষেপে বলছি, আমি আযান দিয়ে দিব ইনশাআল্লাহ। দ্বিতীয় পাঠটা বেশি গুরুত্বপূর্ণ, রমজানে বর্জনীয়। 1 নাম্বার বর্জনীয়, বিবাদ বর্জন করা আর অশ্লীলতা বর্জন করা। বিবাদ আর অশ্লীলতা বর্জন করা। সহিহ বুখারীর বর্ণনা 1904 নম্বর হাদিস, 1904। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ওয়া ফি রিওয়ায়া ওয়ালা ইয়াজহাল। তোমাদের কেউ যখন রোজা রাখবা, রোজা রাখা অবস্থায় কেউ গালি দিবা না, উল্টা পাল্টা কথা বলবা না, মুখে কোনো অশ্লীল বাক্য আনবা না, অশ্লীল কর্ম করবা না। ফাইন সাবাহু আহাদুন আও কাতালা, কেউ যদি রোজাদারের সাথে ঝগড়া করে, লড়াই করে, অথবা বাদানুবাদে লিপ্ত হয়, ঝগড়ায় লিপ্ত হয়, ফাল্যাকুল, রোজাদার তখন বলবে ইন্নী সাইম, আমি রোজাদার। বুখারীর অন্য বর্ণনা আসছে আপনি 2 বার বলবেন ইন্নী সাইম, ইন্নী সাইম, আমি রোজাদার, আমি রোজাদার। বুখারীর অন্য বর্ণনা আসছে ফাল্যাকুল ইন্নী সাইমুন মাররাতাইন, সেজন্য 2 বার বলে আমি রোজাদার, আমি রোজাদার। তাহলে বলি এই রমজানে যদি আমাদের সাথে কেউ ঝগড়া করতে আসে, আমরা 2 বার বলে দিব কি, আমি রোজাদার, আমি রোজাদার, আপনি অন্যদিকে যান। আল্লাহ আমাদেরকে ঝগড়া থেকে হেফাজত করেন।